আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি, আলু আর টমেটো দিয়ে। এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি। তো এখানে আমি 4টে আলু একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো টমেটো। তো এখানে আমি বড় সাইজের 4টে আলু নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলু টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি, আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো এখানে সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো আলুগুলো সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এবার আলুগুলো আমি গ্যাসে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখে দিলাম। তো গ্যাসে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে দিচ্ছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি। তো ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে ব্যবহার করবেন। এবার সবগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো ঝাল আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। যাদের ঘরে কাসুরি মেথি থাকবে তারা এখানে দিয়ে দেবেন, তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিলে কিন্তু যে কোনো রান্নায় খেতে খুবই ভালো লাগে। তো একটু সময় নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো আলুগুলো একটু কষিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো এইভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। কিছুটা ভেঙে নেব আর কিছুটা গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পুরোপুরি ম্যাশ করে নেব না, তো এইভাবে করে নিচ্ছি। দেখুন আপনারা
আমি সবসময় আপনাদেরকে সাধারণ রান্নাগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন কিছুটা করে ভেঙে নিয়েছি আর কিছুটা একটু গোটা গোটা আছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখানে খুব বেশি পানি লাগবে না, কারণ আলু সেদ্ধ করা আছে সেজন্য। তো এখানে অল্প পরিমাণে একটু আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাত বা রুটি পরোটার সাথে। তো অবশ্যই আপনারা একবার রান্না করবেন। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। যে পানিটা আছে সেই পানিটা আমি একটু শুকিয়ে নেব। এটা একটু শুকনো করে নিচ্ছি দেখুন। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা আর ধনিয়া পাতা দিলে কিন্তু এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ধনিয়া পাতা একেবারে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এই আলু টমেটোর রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।